আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর শিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন। আজকে আসুন টিউবারকুলিনাম ব্যাসিলিনাম বা টিউবারকুলিনাম বভিনাম ওষুধটি নিয়ে একটু আলোচনা করি। এটি একটি সাম্প্রতিক একটি প্রতিবেদনের সাথে মিলিয়ে আমি এবং একজন ব্যক্তির চরিত্রের সাথে মিল রেখে এটি আলোচনা করব, যাতে আমরা যতদিন প্র্যাকটিস করছি এই প্র্যাকটিস লাইফে যেন আমরা এই ওষুধটিকে খুব সুন্দরভাবে রুগীর দেহে প্রয়োগ করতে পারি এবং রুগী যেন সুস্থ হয়ে যায়। সেজন্যই আজকের এই আয়োজনটি। তো টিউবারকুলিনাম ওষুধটি আমরা যদি ডক্টর ই.বি. ন্যাশের বইয়ের 507 নং পেজে দেখি, সেখানে ডক্টর ই.বি. ন্যাশ এর মনোলক্ষণটি এভাবে বর্ণনা করেছেন: রুগী জাতীয় সংস্কার মুক্ত, এক স্থানে বেশি দিন থাকতে চায় না এবং ভ্রমণ করে বেড়াতে চায়। উইলিয়াম বরিকের ম্যাট্রিমেডিকায় 689 নং পৃষ্ঠায় মনোলক্ষণটি কীভাবে বর্ণনা করেছেন: টিউবারকুলিনামের মানসিক লক্ষণগুলো পরস্পর বিরুদ্ধ, প্রকৃতির উন্মাদ ভাব ও বিষাদ, মেজাজ খিটখিটে, অশ্লীল ভাষা ব্যবহার করে, অভিশাপ দেয় এবং কথায় কথায় এরা শপথ করে। কেন্টের লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিকার 765 নং পেজের টিউবারকুলিনাম বভিনামের একটি কোট এখানে উদ্ধৃত করছি। তিনি বলেছেন, যখন আমাদের সবচেয়ে গভীর প্রিয় কিছু ঔষধ, এই ওষুধগুলো কেবলমাত্র কিছুদিন শরীরে কাজ করে বা কিছু সপ্তাহ শরীরে কাজ করে এবং সেই জন্য সেটি কাজ করে থেমে যে আবার আরেকটি ঔষধ আমাদের শরীরে প্রয়োগ করার প্রয়োজন হয়, তখন এই ঔষধটির একটি ব্যবহার ক্ষেত্র উপস্থিত হয় এবং লক্ষণ মিললে এটি অনেক সুন্দরভাবে রুগীর দেহে প্রতিক্রিয়া জেগে ওঠে, ফলে এটি আরও দীর্ঘকাল ধরে রুগীর দেহে কাজ প্রকাশ করে। আমাদের যেহেতু অনেক গভীর ক্রিয়া ওষুধ রয়েছে, তার মধ্যে অন্যতম কিছু সৌরিক মেডিসিন যেমন ক্যালকেরিয়া কার্ব, সাইলেশিয়া এবং সালফার, এই ওষুধগুলো রুগীর দেহে কিছুদিন কাজ করার পরেও সেই কাজটি থেমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা টিউবারকুলিনাম বভিনাম ঔষধটি ব্যবহার করতে পারি, এটি তিনি বোঝাতে চেয়েছেন তার কথায়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বইয়ের 452 নং পৃষ্ঠা, রুগী অত্যন্ত চঞ্চল, অত্যন্ত অস্থির হয় এবং ক্ষণে ক্ষণে মানে কিছুক্ষণ পর পরই তার মতের এবং মনের পরিবর্তন ঘটে। সে কখনো কোনো অবস্থায় বা কোনো কাজেই বেশি দিন আত্মনিয়োগ করে থাকতে পারে না, সবসময় রুষ্ট মানে রাগান্বিত, সবসময় অসন্তুষ্ট, অথচ আবার কিছুক্ষণ পর পরই তার আবার এই ভাবেরও পরিবর্তন দেখা যায় এবং পর্যায়ক্রমে এই রোগীদের শারীরিক এবং মানসিক অশান্তি দেখা যায়। অ্যালেন্স কিনোটের টিউবারকুলিনাম ঔষধটি 290 নং পেজে বলা হয়েছে, রোগী থাকবে বিষণ্ণ, হতাশ, দুঃখিত, খিটখিটে, একটুতেই রেগে যাবে, বোকার মতো মনে রাগ পুষে রাখবে, কথা কম বলবে, ঘুম মেরে বসে থাকবে। যা কি নোটস অ্যান্ড রেডলাইন সিমটমস অফ দি ম্যাট্রিমেডিকা, অ্যাডলফ ভন লিপে, উনার বইতে 242 পৃষ্ঠায় টিউবারকুলিনাম ঔষধটি মেন্টাল সিমটমটি এভাবে বর্ণনা করা হয়েছে: cosmopolitan, never satisfied to remain in one place long, wants to travel। এখন এই যে এতগুলো বইতে মনোলক্ষণ রোগীর দেয়া আছে, এতে সবচেয়ে স্পষ্ট যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রোগী কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতে পারবে না, রোগী কখনোই এক স্থানে থাকতে পারবে না এবং রোগীর যেটি পছন্দ সেটি হচ্ছে সে ঘুরতে যেতে বা ট্রাভেল করতে সে পছন্দ করে। তো এসব ক্ষেত্রে আপনার রোগীর যখন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, দীর্ঘদিনের ডায়রিয়া, হাড়ের কোনো ক্ষত, তরুণ ফুসফুসের কোনো প্রদাহ, বয়সের কোনো ব্রণ বা ফোড়া, উন্মাদনায়, সন্ধির পীড়া, একজিমা, রক্তকাশি, হৃদকম্পন, ধবল, হাঁপানি, মস্তিষ্কে জল সঞ্চয়
ক্ষয় রোগের প্রবণতা, এই সিমটম থাকলে এই সব রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা টিউবারকুলিনাম বভিনাম বা ব্যাসিলিনাম ঔষধটি ব্যবহার করতে পারি। আরটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় 4.5 বছরে 187টি দেশে সফর করেন এবং 600 দিন বিদেশে কাটান। ঘুরতে যাওয়ার প্রবণতা এটি কি এখানে স্পষ্টভাবেই ফুটে ওঠেনি? সরকারের 3 মেয়াদে সরকার থাকা অবস্থায় 15 বছরে একই মন্ত্রণালয়ের অধীনে তিনি দায়িত্ব পালন করেননি। একবার তিনি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, একবার তিনি শিক্ষামন্ত্রী, একবার তিনি সমাজ কল্যাণ মন্ত্রী। এখানে যদি সরকারের কোনো বাইন্ডিংস না থাকে বা বাধা না থাকে যে একই মন্ত্রণালয়ে একজন মন্ত্রী পরপর 3 মেয়াদে থাকতে পারবে না, সেটি আলাদা হিসাব। কিন্তু যদি ডক্টর দীপু মনির এই যে মানসিক চেঞ্জিবিলিটি, তিনি হয়তো একই মন্ত্রণালয়ে বারবার থাকতে চাচ্ছিলেন না, চেঞ্জ করার যে প্রবণতা বা পরিবর্তনের যে প্রবণতা এটি কিন্তু তার মধ্যে ছিল বিধায় তিনি পরপর 3 মেয়াদে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং তাকে কিন্তু সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা অবস্থায় তাকে খেতাব দেওয়া হয় উড়ন্ত মন্ত্রী হিসেবে। তার মানে তার বিদেশে যাওয়ার প্রবণতা বা ট্রাভেল ডিজায়ার যে জিনিসটি এটি কিন্তু একদম এক্স্যাক্টলি এই ওষুধটির মধ্যে খুঁজে পান। তো যেহেতু অ্যালোপ্যাথিক ডাক্তাররা বা উচ্চ পদস্থ যারা উচ্চবিত্ত তারা হোমিওপ্যাথিতে আসতে চান না, এই যে আমার ঔষধের ধরন এবং রোগীর ধরনটি আমি এই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনারা দেখেন ওনার যে মানসিক অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কোনো অ্যালোপ্যাথি ঔষধের মতো ইউনানি আয়ুর্বেদী বা কোনো ঔষধে কিন্তু এভাবে আপনি স্পষ্টভাবে খুঁজে পাবেন না। সেক্ষেত্রে তার শরীরে প্রয়োজন ছিল টিউবারকুলিনাম বভিনাম অথবা ব্যাসিলিনাম ঔষধটি দিলে ওনার যে চেঞ্জিবিলিটি বা পরিবর্তনের যে মানসিকতা এটি কিন্তু পরিবর্তন হতো এবং উনি এক স্থানে স্থির থাকতে পারতেন, হয়তো দেশ গঠনেও উনি অনেক ভালো কিছু করে যেতে পারতেন। ধন্যবাদ সবাইকে।